নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলা রাশি বা লগ্নের এপ্রিল মাসে কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবমে অবস্থান করছে, রাহু পঞ্চমে, কেতু একাদশে এবং শনি হচ্ছে ষষ্ঠে অবস্থান করছে। শনি ষষ্ঠে অবস্থান করার জন্য যেহেতু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব রাজ্যকারী প্ল্যানের সেই ষষ্ঠভাবে থেকে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, জীবনে উন্নতির দিক থেকে, রোগ ঋণ শত্রুতার জায়গা থেকে পজিটিভ ফল দেবে। কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, তবেই কিন্তু সার্বিক পজিটিভ ফলটা কিন্তু পাবেন। বৃহস্পতিদেব নবমভাবে থাকার জন্য উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা বা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বা আধ্যাত্মিকতার দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, সন্তান বা অর্থ কেন্দ্রিক সার্বিক ব্যাপারে বৃহস্পতি যে ব্যাপারে কারক সেই সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতিদেব নিজে নবমে অবস্থান করছে, সেখান থেকে লগ্নভাবকে দেখার জন্য মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি। বৃহস্পতিদেব তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য পরাক্রমতার ব্যাপারে একটা পজিটিভ ফল পাবেন। এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য রাহুর জন্য যে অস্থিরতা, মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, এই জায়গাগুলোকে অনেকটাভাবে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে রাহু কেতু পঞ্চম এবং একাদশে অবস্থান করার জন্য লো লেভেলের মানুষের প্রভাব আপনার জীবনে মাঝে মাঝে চলে আসছে। এবং পঞ্চম ভাবে রাহু কিন্তু মাইন্ডকে খুব ফ্যাকচুয়েট করাচ্ছে, সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে কিছু সমস্যা হচ্ছে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, এই ধরনের ব্যাপার কিন্তু রাহু এখানে পঞ্চমভাবে থাকার জন্য রয়েছে। বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তান কেন্দ্রিক ব্যাপারে, প্রেম সংক্রান্ত ব্যাপারে অনেক জটিলতা আসছে মাঝে মাঝে, ঠিক আছে। অন্যদিক থেকে 11th হাউসে কেতুর জন্য কিন্তু আপনাদের অনেক কিছু প্রাপ্তি যোগের ক্ষেত্রে হতেও কোথাও যেন আটকে যাচ্ছে, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারটা আমরা দেখলাম। তো যাই হোক, এই ব্যাপারগুলোর সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো কথাকে বলতে হবে। সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো, এগুলো তো কমন জিনিস, মোটামুটি ধরুন আগের মাসেও এটা একই ছিল। সব থেকে মেন ব্যাপার, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো মোটামুটি অবস্থান করছে এবং এই সাইডটা ফাঁকা পড়ে আছে। তাই এখানে কালসর্প যোগ চলছে, তাই অত্যন্ত একটা অস্থিরতার অবস্থার মধ্যে চলে যাচ্ছে। মাঝে মাঝে মানুষের মন মানসিকতা খুব ফ্যাকচুয়েট করছে। এবং আপনাদের যেহেতু বায়ুতত্ত্বের রাশি এবং শুক্রের প্রভাবিত রাশি, তাই আপনারা অত্যন্ত অস্থির হয়ে রয়েছেন, মন মানসিকতা খুব খারাপ যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, শরীরের মধ্যে যেন সেই শক্তি নেই, সেই এনার্জি নেই, এমন একটা ব্যাপার কিন্তু আমরা সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখব। এবং সেই সঙ্গে কালসর্পযোগের পাশাপাশি নাম্বার 1 নেগেটিভিটি বলছি হচ্ছে কালসর্পযোগ। নাম্বার 2 নেগেটিভিটি যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ। নাম্বার 3 নেগেটিভিটি হচ্ছে শনি রবি যোগ। দেখুন, এখানে মঙ্গল প্রবেশ করেছে 2 এপ্রিল, থাকবে হচ্ছে 11 মে পর্যন্ত। তাহলে 1 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত, 1 এপ্রিল বলছি, 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করছে। 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত অবস্থান করছে এখানে। তাই শনি মঙ্গল যোগ অত্যন্ত খিটখিটে করে দেবে, মাথা গরম করে দেবে। মেয়েদের গাইনোকাল প্রবলেম, যাদের মাইগ্রেনের সমস্যা সেটা বাড়তে পারে, রক্ত সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, সুগার প্রেশারে যাদের সমস্যা রয়েছে সেটা আসতে পারে, বা সেই থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে, রক্ত সংক্রান্ত ব্যাপারে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের সপ্তমপতি যেহেতু, তাই লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক বা লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ যাওয়ার একটা ব্যাপার। এবং শনি রবি যোগ অন্যদিক থেকে রয়েছে, তার জন্য কিন্তু মান সম্মান হানি হতে পারে। এবং যেহেতু রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি, সেই রবি শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক কাজে প্রায় কাজটা হয়ে গেছে, হয়ে যাবে, সেই কাজ অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে, থমকে যাচ্ছে, একটা ভুল বোঝাবুঝির মধ্যে ব্যাপার তৈরি করছে শনি রবি যোগটার জন্য। শনি রবি যোগ কিন্তু মানুষের জীবনে অনেক ক্ষেত্রে একটা সম্মানহানির মতো ব্যাপার কিন্তু ঘটাচ্ছে। শনি রবি যোগ, শনি রবি যোগ মানুষের জীবনে একটা স্টেবিলিটির অভাব ক্রিয়েট করছে। পিতার সঙ্গে নয় মনোমালিন্য, অথবা পিতার শরীর নিয়ে কিছু সমস্যা, অফিসে বসের সঙ্গে মনোমালিন্য, বা আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া, একটুতেই শরীর টরীর খারাপ হয়ে যাওয়া,
মেন কথা, রবি মানে হচ্ছে মান সম্মান, রবি মানে হচ্ছে ইমিউনিটি সিস্টেম, রবি মানে হচ্ছে সরকার, রবি মানে গভর্নমেন্ট রিলেটেড যারা কাজ করেন সেই জায়গাটা। তো সেখানে কিন্তু রবি শনি যোগের জন্য অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু যেহেতু রবি এক্ষেত্রে একাদশপতি, রবি যেহেতু এক্ষেত্রে একাদশপতি, শনি হচ্ছে এক্ষেত্রে চতুর্থপতি বা পঞ্চমপতি, মঙ্গল হচ্ছে সপ্তমপতি, তাই সপ্তমের সঙ্গে পঞ্চমের কানেকশন প্রেম করে বিবাহের যোগ। অন্যদিক থেকে চতুর্থের সঙ্গে একাদশের কানেকশন মানে আপনাদের জীবনে পৈতৃক কোনো ব্যবসা বা সম্পত্তি থেকে কিছু অর্থ লাভের হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে। ঠিক আছে, সপ্তমের সঙ্গে যেহেতু চতুর্থের একটা কানেকশান, তো সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক কিছু অর্থ প্রাপ্তির দিক থেকেও হেল্প করবে। তাই এই যোগটা একটা বিশাল বড় যোগ, শনি মঙ্গল রবি যোগ। কিন্তু এক্ষেত্রে বীজযোগ ক্রিয়েট করার জন্য মান সম্মানহানি বা পিতার দিক থেকে কিছু ডিস্টারবেন্স বা আপনার কিছু কিছু ক্ষেত্রে মানসিক একটা অশান্তির মধ্যে ফেলে দেওয়া, এবং অলরেডি ভোট চলবে, ভোটের একটা আবহ, সেই সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা কীভাবে যুদ্ধে জড়িয়েছে, সার্বিক পরিস্থিতি কতটা খারাপ হয়েছে, মার্কেটের অবস্থা কতটা খারাপ আপনারা দেখছেন আশা করি, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তাই এর জন্য কিন্তু কী করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। 3টে গ্রহেরই আলটিমেটলি আপনাকে পুজো পাঠ মন্ত্র পাঠ করে এই সমস্যাটাকে কিন্তু কাটাতে হবে, নাহলে কিন্তু এই সমস্যা কাটবে না। সব থেকে বড় কথা হচ্ছে শনি মঙ্গল যোগ, যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি, তাই লাইফ পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে মঙ্গল ডিস্টার্ব হয়ে থাকার জন্য। এবং রবি ডিস্টার্ব হয়ে থাকার জন্য কিন্তু মাঝে মাঝে মান সম্মান হানি হবে, আপনার একটুতেই শরীর খারাপ হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলবো, দুটো গ্রহ একসঙ্গে থাকলেও আর কি 14ই এপ্রিল রবিদেব রাশি পরিবর্তন করে এখান থেকে এখানে চলে আসবে, এসে কিন্তু মেষ রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হয়ে অবস্থান করবে এবং সেক্ষেত্রে আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন এবং সরকারের দিক থেকে কিছু অনুদান আসা বা আপনার জীবনে লোকের কাছে ইমেজটাকে অনেকটা ভালো করবে, কেননা শনির প্রভাব মুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে রবি উচ্চস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান করবে এবং রিলেশনের জায়গাটা বা লাইফ পার্টনারের দিক থেকে আপনাকে কিন্তু একটা সার্বিক সহযোগিতা কিন্তু পাবেন। কিন্তু মঙ্গল শনি যোগটা তখনও থেকে যাবে, 11ই মে পর্যন্ত থাকবে এবং কালসর্প যোগ থাকবে, তার জন্য কিন্তু সাবধানতা এই জায়গায় অবলম্বন করতে হবে। রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। অন্যদিক থেকে পঞ্চমভাবে বুধ রাহু যোগ রয়েছে, তাই মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু কথার দ্বারা অনেক কাজ হাসিল করবেন, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আপনি বেশি ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে আপনার একটা ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করে দেওয়া। বুধ রাহু যোগ কিন্তু একটা কথার মাধ্যমে কথায় আপনি এমন কিছু মানুষকে আঘাত দিয়ে ফেলবেন যেটা হয়তো না হলেই ভালো হতো। বুধ রাহু যোগ কিন্তু একটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে। যদিও 11ই এপ্রিল বুধ রাশি পরিবর্তন করে যখন পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে শনির সঙ্গে যুক্ত হবে, তখন রাহুর প্রভাব মুক্ত হবে বুধ, এবং সেক্ষেত্রে বুধ কিন্তু আপনার জীবনে অনেকটা বুধের যে কারকতা, কারণ বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, সেই বুধ এখানে রাহুর প্রভাব মুক্ত হওয়ার জন্য সঠিক কাজে আপনি ডিসিশন নিতে পারবেন, সঠিক জায়গায় সঠিক ডিসিশন নিতে পারবেন, ভাগ্যের দিক থেকে একটা বিশেষ সহযোগিতা লাভ করবেন এবং আপনারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় যথেষ্ট পজিটিভ ফল লাভ করবেন। তাই এখানে 11ই এপ্রিল বুধের রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবি রাশি পরিবর্তন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অন্যদিক থেকে শুক্রদেব সপ্তমভাবে 19 এপ্রিল পর্যন্ত অবস্থান করছে, তাই আপনার জীবনে প্রেম, ভালোবাসা, ব্যবসার দিক থেকে কিছু উন্নতি বা আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকেও কিন্তু শুক্রদেব অনেকটা সহযোগিতা করবে, এমনকি রিলেশনের জায়গাটাও কিন্তু শুক্রদেব অনেকটা গার্ড দেবে। যতই সপ্তমপতি মঙ্গল ডিস্টার্বে থাকুক, যেহেতু সপ্তমভাবে শুক্রদেব তার জায়গাটা বসে রয়েছে, তাই শুক্রদেব কিন্তু আপনাকে রিলেশনের জায়গায় যতটা ক্রাইসিস হয়ে যাওয়ার কথা, সেখানে কিন্তু শুক্রদেব অনেকটা গার্ড দেবে, মানুষের কাছে ইমেজটাকে অনেকটা ভালো করার চেষ্টা করবে। শুক্রদেব 19 এপ্রিল রাশি পরিবর্তন করে যখন এখান থেকে অষ্টমভাবে প্রবেশ করে সক্ষেত্রী হবে, তখন কিন্তু আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে ভালো হবে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ভালো হবে, এবং যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি অষ্টমে যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিসিশন নিতে একটু সমস্যা হলেও আপনাকে কিন্তু অনেক কাজে সফলতা দেবে। আপনার জীবনে অর্থকেন্দ্রের দিক থেকে, ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, প্রেমের দিক থেকে, সেক্সুয়াল সম্পর্কের দিক থেকে, জাগতিক সুকৈশলের দিক থেকে শুক্রদেব সক্ষেত্রী হওয়ার জন্য, যদি অষ্টমভাবে থাকার জন্য মাঝে মাঝে লোয়ার অর্গান সংক্রান্ত কিছু কিছু ক্ষেত্রে একটা শারীরিক সমস্যা হতে পারে, যাদের কিডনি লিভারের সমস্যা রয়েছে সেটা একটু বাড়তে পারে, কিন্তু ওভারঅলভাবে অর্থকেন্দ্রিক ব্যাপারে
আপনার জীবনে কিন্তু অনেকটা হেল্প করবে শুক্রদেব অষ্টমভাবে চলে যাওয়ার জন্য। বোঝা গেল কি বললাম? তাহলে এই মাসে মেন যে ব্যাপারটা থাকছে কালসর্প যোগের নেগেটিভিটি, শনি রবি যোগের নেগেটিভিটি এবং শনিমঙ্গল যোগের নেগেটিভিটি। শনিমঙ্গল যোগ বাণী হচ্ছে একটা অস্থিরতা, শনিমঙ্গল যোগ বাণী হচ্ছে একটা হানাহানি, একটা মানুষের সঙ্গে একটা বিতর্কের মধ্যে পড়ে যাওয়া, ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে যাওয়া, এগুলো কিন্তু আমাদের বিশেষভাবে ডিস্টার্ব ক্রিয়েট করছে। এই ব্যাপারে প্রতিটা তুলারাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে, কারণ তুলারাশি বা লগ্নের মানুষের অত্যন্ত সফিস্টিকেট মেন্টালিটির হন, আপনারা মন থেকে অনেক ভালো, দুটো বিপরীত সত্তার মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন, ব্যালেন্স করতে পারেন, কিন্তু বেশি ব্যালেন্স করতে গিয়ে আপনার জায়গাটা কি অনেক সময় বোঝে না, ফিল করে না, তার জন্য অনেক সময় আমরা সমস্যা হয়। ঠিক আছে? তো যাই হোক, যেহেতু কালসর্প যোগ চলছে, একটা আনস্টেবল অবস্থা গোটা বিশ্বব্যাপী রয়েছে, এটা কোনো নতুন নয়, কারণ রাহু কেতুর এক সাইডে সব যখন গ্রহগুলো চলে আসবে তখন কিন্তু একটা আনস্টেবল অবস্থা তৈরি করে, সব জায়গায় সিচুয়েশনকে স্টেবল করা যায় না। বোঝা গেল কি বললাম? এবং শনি মঙ্গল যোগ মানুষের মধ্যে উগ্রতার পরিমাণ বাড়বে, মাথা গরমের পরিমাণ বাড়বে। তাই আপনাদের এই সময় যে কোনো ধরনের বিতর্ক থেকে একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। যে কোনো ধরনের হানাহানি বা যে কোনো ধরনের অশান্তি থেকে আপনাদের একটু সরে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু থেকে বাঁচতে পারবেন। তো এই হলো ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ শনি মঙ্গল যোগ চলছে। প্রতিদিন সূর্য প্রণাম করুন, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন, এবং রাহুর যে মন্ত্র পাঠ ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাং হ্রিং ব্রহ্ম স রাহবে নম, এই মন্ত্র পাঠ করুন, অনেক উপকার হবে। আপনারা অনেক ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।